কবিরা গুনাহ করার পরে বান্দার মাঝে কোনো ঈমান নাই, যতক্ষণ পর্যন্ত এই বান্দা তাওবা করে আল্লাহর দরবারে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমানটাও ফিরে আসবে না। এই বান্দা গুনাহ করলো, জানিয়াই তো গুনাহ করলো, জেনায় লিপ্ত হয়ে গেল, জানিয়াই তো বান্দা জেনায় লিপ্ত হয়ে গেল। এই বান্দা সুদি লেনদেন করে, জানে গুনাহের পর বান্দা করে। এই বান্দা সে মানুষের উপর জুলুম করে, জানে গুনাহ, এরপরেও মানুষের উপর জুলুম করে। বলে জানিয়া ইচ্ছা করে যেই বান্দা গুনাহ করে, সাথে সাথে ঈমানটা তার ভেতর থেকে বের হয়ে যায় আর তার মাথার উপরে আসমানের ভিতরে ঘুরতে থাকে। এই বান্দা যখন চিন্তা ভাবনা করে তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, নবী বলেন তখন আবার ঈমানটা ঘুরিয়া ফিরিয়া আবার বান্দার ভিতরেই চলে আসে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান এনে নাও। কি পরিমাণ ঈমান আনবা? যে ঈমান আনার পরে কোনো গুনাহ হবে না, কাবিরা গুনাহ করতে পারবা না, সগীরা গুনাহও বান্দা করতে পারবা না। বলে কি পরিমাণ ঈমান আনা লাগবে, কার মতো ঈমান আনা লাগবে, কাকে আদর্শ বানানো লাগবে, কারে মডেল বানানো লাগবে? বলে আমিনু কামা আমানান নাস। কার মতো ঈমান আনবা? সাহাবায়ে কেরামের মতো ঈমানের নাও। যে সাহাবায়ে কেরামরা তরবারির সামনে দাঁড়াইয়াও ওই সময়ও কি বলে? আল্লাহ এক, আল্লাহর প্রতি এক, আল্লাহর একত্ববাদের স্লোগান দিয়া দেয়। যে সাহাবায়ে কেরাম বড় বিপদের মধ্যে যখন পড়ে যায়, মুসিবতের মধ্যে যখনই পড়ে যায়, এক আল্লাহর প্রতি এরা ঈমান এনে নেয়, এক আল্লাহকে আহাদ আহাদ বলে ঘোষণা দিয়া দেয়। বলে তোমার আমার ঈমানের মানদণ্ড কেমন হবে? চলার পথে ঈমানটা কার মতো হবে? কাকে আদর্শ বানাইবা, কারে রোল মডেল বানাইবা? বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে নাও।